গল্প 18 বছর বয়স লেগুনিতে এরশাদ জাহান ফারিয়া পর্ব 4। বিবর অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে পৌঁছালো যে রুহিকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে। দরকার হলে ওর ফ্যামিলিকে বোঝাবে যে এখন যাতে ওর বিয়ে না দেয়। তাছাড়া অ্যাক্সিডেন্টলি ওদের যে বিয়ে হয়েছে সেটা ভাঙার জন্য কিছু করতে হবে। ও কিছুতে বিয়েটা মানতে পারছে না। নিশ্চয়ই রুহিও বিয়েটা মানবে না। যেই ভাবা সেই কাজ। আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো, সত্যি যাবে? রুহি মাথা নেড়ে বলল, হুম। শিওর? জি। কত দূর পড়াশোনা করেছো? কিসে পড়ো? 8 অবধি পড়েছিলাম। এরপর ভাইয়া পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি লুকিয়ে এসএসসি এক্সাম দিয়েছি। কেউ জানে না। বিভোর চোখ কপালে তুলে বলল, রিয়েলি? হুম। কিন্তু জানতে পারলে ওরা আমাকে মেরেই ফেলবে। কেন? কারণ ওরা চায় না আমি পড়াশোনা করি। এটা তো খারাপ। রুহি মাথা নিচু করে বসে রইল। বিভোর পানি এগিয়ে দিয়ে বলল, পানি খাও, ভালো লাগবে। আপনি সত্যি ডাক্তার? বিভোর হেসে বলল, হুম। ডাক্তারদের আমি পছন্দ করি। জানি। আচ্ছা। বিভোর অস্বস্তি বোধ করছে, কিন্তু তাও সাহস করে বলল, তোমার সাথে আমার কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে ওরা। কিন্তু আমি এই বিয়েটা মানি না। আমি এটা থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। রুহি কিচ্ছু বলল না। ভাবতেই পারছে না ও এখন বিবাহিতা, আর সামনে বসা অচেনা ব্যক্তিটি ওর স্বামী, যার সাথে কাল রাতে ট্রেনে দেখা হলো মাত্র। সময়ের মূল্য অনেক। নইলে রুহি কি কোনোদিন ভেবেছিল নরক থেকে পালিয়ে এসেও ও বাঁচতে পারবে না? ভাবেনি। ওইখানে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ওর। বেরোবার সময় মাথায় এত কিছু আসেনি, কিন্তু এখন আছে। কোথায় যাবে, কি করবে, কি খাবে সেই সবে ঠিক করে উঠতে পারেনি। তার মধ্যে হুট করে কয়েকটা ছেলে ওর বিয়ে দিয়ে দিল। মাথাটা ঝিমঝিম করছে। ও মানুক আর না মানুক, বিয়ে হয়েছে ওর। বাড়ি ফিরলে মাহিমকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাও সজীবের সাথে। এবার বোধহয় বিয়েটা করতেই হবে। কারণ যে ডাক্তারের সাথে ওর বিয়ে হয়েছে সে লোকটা ওকে মানে না। আর কোনো পথ খোলা নেই রুহির কাছে। কি ভাবছো? কিছু না। আচ্ছা, এটা কোনো জায়গা? এটা ফেনী। রুহি চোখ কপালে তুলে বলল, আমরা তাহলে যাচ্ছিলাম কোথায়? ট্রেনটা কোথায় যেত? ঢাকায়। কিন্তু তোমার বাড়ি কোথায়? মহেশখালী। ও আচ্ছা, সকালেই নিয়ে যাব। রুহি কিছু না বলে জানালা খুলে বাইরে তাকিয়ে রইল। ঘর লাইট অফ করে টিমটিমে একটা বাতি জ্বলছিল এতক্ষণ। জানালা খুলতে বাইরের কালচে সাদা রূপ আবদ্ধ হলো। নদীর পাশে হুজুরে এই দোতলা বাড়িটা হওয়ায় পানির শব্দ শোনা যাচ্ছে। বাতাস খুব জোরে বইছে। দমকা হাওয়ায় রুহির চুলগুলো লেপ্টে গেল বিবরের মুখে। মিষ্টি সুবাস আছে ওর চুলে। ঘ্রাণটা মোহনীয়। না চাইতেও বিভোর চুলগুলো সরিয়ে দিল। মেয়েটা কাগজেই ওর স্ত্রী। মন থেকে কোনোদিন বিভোর মানতে পারবে না ওকে। কিন্তু এই মুহূর্তে রক্ত জবার মতো আকর্ষণীয় লাগছে রুহিকে। সদ্য ফোটা তাজা রক্ত জবা ভোরবেলা যেভাবে কলি ফেটে বেরিয়ে আসে, ঠিক তেমনই মুগ্ধ হওয়ার মতো কিছু সময়। রুহির সেদিকে খেয়াল নেই। ও আছে গভীর দুশ্চিন্তায়। সকাল হতেই বিভোর রুহিকে তাড়া দিল। হুজুর ওদেরকে জোরাজুরি করলো খাবার খাওয়ার জন্য, কিন্তু বিভোর আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। রুহির কাছ থেকে ঠিকানা জেনে নিয়ে বাসে চাপলো দুজনে। খুব বেশি যাত্রী নেই গাড়িতে। এদিকে ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে রুহি। বিভোর রোল নিয়েছিল 2টা, নিজে একাই খাচ্ছে। পাশে কি আছে তাতে হুঁশ নেই। হঠাৎ রুহির দিকে চোখ পড়তেই মনে পড়ল মেয়েটা না খেয়ে আছে। ভদ্রতা করে জিজ্ঞেস করলো, কিছু খাবে? রুহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বিভোর ওর দিকে রোল এগিয়ে দিয়ে দিল। রুহি বলল, আমি রোল খাই না। বিভোর রেগে বলল, আশ্চর্য, আমি বাসের মধ্যে এখন কি বিরিয়ানি এনে দেবো? না। আচ্ছা থাক, লাগবে না। রুহি এসে না বলল। তারপর বাইরের দিকে মনোযোগ দিল। বিভোর রেগে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ড্রাইভারকে বলল, এ মামা, গাড়ি থামাও। রুহি চমকে উঠে বলল, আমার বাড়ি এখানে নয়। একদম চুপ। বেশি বোঝো কেন? আমি কি বলেছি এখানে তোমার বাড়ি? রাবিশ। ড্রাইভার গাড়ি থামাতে চাইল না। হেল্পার এসে ঝগড়া বাঁধিয়ে দিল। বিভোর রেগে গেল প্রচণ্ড। বলল, এখনই গাড়ি থামান বলছি। কেন থামাবো? এই বাস মহেশখালী গিয়েই থামবো। আর কোনো হানে থামবো না, যাইব না।
দেখুন, প্রবলেম না থাকলে বলতাম না, আমার দরকার আছে। দরকারটা কি বলা যাবে না, তাইলে আমিও থামাবো না। আরে, আমি খাবার কিনতে চাই, খিদে লেগেছে। বাসের হেল্পার দাঁত কেলি হেসে বলল, পালোয়ানের মতো শরীর, আর 2 মিনিট পর পর আপনি খিদে লাগে? এখনই দেখলাম রোল খাইছেন, আর এখনই খিদা লেগে গেল? আজব কারবার। বিভোর কালো চেহারা করে বলল, এই আপনি বেশি বোঝেন কেন? হ্যাঁ, যত সবাজাইরা আপনি বেশি খাবেন আর আমরা কইলেই দোষ? কোথা থেকে আসেন মিয়া? একদম ঠাট্টা করবেন না। আমি আমার জন্য না, ওই মেয়েটার জন্য খাবার কিনতে যাচ্ছি। সবার চোখ পড়ল রুহির উপর। রুহি মাথা নিচু করে ফেলল। হেল্পার ওকে এক পলক দেখে বলল, মায়াটা কিডা? আপনার বোন? বিবর ইতস্তত করে বলল, না। তাইলে কে? বলতে পারবো না। হেল্পার যতটা না তেরা, তার চেয়ে বেশি বিবর তেরা। দুজনের কেউ কাউকে ছাড় দিচ্ছে না। বিবর কিছুতেই স্বীকার করবে না এই মেয়েকে। রুহি ওর কি লাগে? কিসের সম্পর্ক? বাসের এক যাত্রী চিৎকার করে বলল, মনে হয় দুজন বাড়ি থেকে পালাই আছে। বুঝে না? হা হা হা। বিভোর রেগে ওই ছেলের কাছে গিয়ে ঠাস করে চড় মেরে দিল। ছেলেটা গালে হাত দিয়ে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ডাক্তার যে এভাবে ঝগড়া করতে পারে রুহি ভাবতে পারেনি। এত পুরাই সাইকো। রুহি অসহায় গলায় বলল, আমি কিছু খাবো না, আপনি চুপ করে বসুন। হেল্পার কাটা গায়ে নুনের ছিটা দিতে বলল, চুরি চুরি আবার সিনা চুরি। মায়াডারে ভাগাইয়া নিয়ে আইসো, এখন আমাগো যাত্রীদের উপর খেয়ে পেল্লাপ আছে। তোমরা দোষ করলে কিছু না, আমরা কইলেই দোষ। বিবরের মাথা গরম হয়ে গেল নীতিবাক্য শুনে। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর বাসের লোকগুলো যা নয় তা বলে যাচ্ছে দেখে বিবর চিল্লিয়ে বলল, এই মেয়েটা আমার বউ। ওকে, আমি কাউকে পালিয়ে নিয়ে আসিনি। আর আমার বউয়ের খিদে লেগেছে, তাই খাবার কিনতে যাব। এখন গাড়ি থামান। ওর চিৎকার শুনে সবার অন্তরাত্মা কেঁপে উঠল। রুহি অবাক হয়ে তাকিয়ে রইল। বিবর বলছেটা কি? আশ্চর্য। ড্রাইভার বাধ্য হয়ে এবার গাড়িটা একটা হোটেলের সামনে থামালো। হেল্পারকে তাচ্ছিল্য ভরা একটা হাসি উপহার দিয়ে বিবর গাড়ি থেকে নামলো। ছাউনি ঘেরা ছোটোখাটো ভাতের হোটেল। কী কী মেনু পাওয়া যায় তার তালিকা বাইরে ঝোলানো আছে। ভাত, ডাল, সবজি, মাংসের তরকারি আর বিরিয়ানি। এছাড়া কিছু ফাস্টফুড। বিবর 2 প্যাকেট বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে 1000 টাকার নোট দিল দোকানিকে। ভাঙতি টাকা না পাওয়ায় পুরো টাকাটা দিয়েই খাবার নিয়ে চলে এলো। ও খাবার নিয়ে গাড়িতে উঠতে বাস ছেড়ে দিল। রাগে গজগজ করছে ও। বিবরের রাগ দেখে রুহি চুপচাপ বিরিয়ানি খেতে লাগলো। কি ভয়ঙ্কর পরিস্থিতি রে বাবা! বাড়ি গেলে তো এর চেয়ে ভয়ানক পরিস্থিতি পড়তে হবে ভেবেই গলা শুকিয়ে গেল রুহির। খাবার মুখে তোলার ইচ্ছাটাও মরে গিয়েছে। কি খাচ্ছ না কেন? আমি কি টাকা দিয়ে আনিনি? আজব, খেতে ইচ্ছে করছে না। দেখো, আমাকে রাগালে ভালো হবে না। এমনিতে মাথা গরম আছে। জি, খাচ্ছে। নাও স্টার্ট। আর এভাবে খাচ্ছ কেন? খাওয়া শিখোনি, ঠিক মতো খাও। খাবার কেউ চুরি করতে আসবে না। অপমানিত বোধ করল রুহি। এরপর আর কথাই বলল না। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা হয়ে গেল অনেক। বিবর নিজেই নিয়ে এলো বাড়িতে। ভয়ে কান্না চলে এলো রুহি। উঠোনে আসতে মাইমকে দেখতে পেল না। ফোনে কার সাথে যেন রেগে কথা বলছে। হঠাৎ রুহিকে দেখতে পেয়ে ফোন কেটে দিয়ে তেড়ে এলো ওর দিকে। হিংস্র গলায় বলল, ওই হারামি, কই গেছিলি তুই? তোরে খোঁজার জন্য চারদিকে লোক পাঠাইছি, আর তুই এখন বাড়ি ফিরছস? তোর সাহস তো কম না, তুই জানালা দিয়ে পলাস। রুহি কাঁদতে থাকে। বিভোর অবাক হয়ে যায় মাহিমের মুখের ভাষা শুনে। কিসব ভাষায় কথা বলছে বোনের সাথে সে? মাহিমের স্ত্রী ফাহিমা এসে রুহির গালে কয়েকটা থাপড় মেরে বলল, সজীবের লগে তোর বিয়া দিমু আজকা। দেখি কেমনে ঠেকাইতে পারস। তোর রূপের দেমাক না কমাইতে পারলে আমিও ফাহিমা না। আর এই পোলা কেন তোর লগে? কেমনে বাঁচবি আমিও দেখুম। রুহিকে নিরুত্তর থাকতে থেকে ওকে মাটিতে ফেলে মারতে থাকে মাহিম। বিভোর গিয়ে আটকায়। মাহিম এতক্ষণ খেয়ালই করেনি বিভোরকে। এবার দেখতে পেয়ে খেপে যায়। বলে, এই নাগরের লগে পালাইছিলি বুঝি হারামজাদি? বিভোর ধমক দিয়ে বলল, এসব কি বলছেন আপনি? সম্মান দিয়ে কথা বলুন। কারে সম্মান করবো? তোরে না এই হারামজাদিরে? খেপাটি গলায় বিভোর উত্তর দেয়। বিশ্রী ভাষা যদি আর একবার ব্যবহার করেন তাহলে এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো আপনার। দেমাক দেখাস। বিভোর এবার আর সহ্য করতে পারে না। ঠাস করে একটা থাপড় মারে মাহিমকে। দূরে ছিটকে পড়ে মাহিম। বিভোর রুহিকে মাটি থেকে তুলে মাহিমের উদ্দেশ্যে বলল, এই মেয়েটাকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি।
বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে জানাতে বাধ্য হব। রুহি অবাক হয়ে ওর দিকে তাকায়। পুলিশের কথা শুনে চুপসে যায় ফাহিমা। বিভোর কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা মেয়েকে এভাবে মারধর করা হয়, তার উপর জোর করে বিয়ে দেওয়ার কথা বলছে। কত বড় সাহস ওদের! কিন্তু বিভোর থাকতে রক্ত তোমাকে এই নরকে রেখে যেতে পারবে না। স্ত্রী হিসেবে না মানুক, অন্তত সাহায্য তো করতে পারে। ঢাকায় নিয়ে গিয়ে না হোক কোনো একটা ব্যবস্থা করা যাবে, যেহেতু মেয়েটার কেউ নেই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।